রোল রোল হ্যাঁ তাড়াতাড়ি। হ্যাঁ কেমন কেমন আছেন? এই তো আমি সবসময় ভালো থাকি, ভালো থাকার চেষ্টাও করি। সব সময় আপনাকে দেখা যায় সব সময় আলোচনায় থাকেন। হ্যাঁ। আসলে এই আলোচনায় থাকার কারণ কি? সবার ভালোবাসা, এবং এই ভালোবাসার কারণে সবাই আমাকে নিয়ে একটু আলোচনা করে। এখন কি নিয়ে ব্যস্ত আছেন? এখন ক্রিকেট, সেলিব্রিটি ক্রিকেট টিমে আমরা আসছি এবং সেলিব্রিটির খেলা নিয়ে এখন ব্যস্ততা। তাদের প্র্যাকটিস গেল, এখন উদ্বোধনী অনুষ্ঠানে না, আসছি। আমি খেলাধুলার কথা বলছি না, আমি বলছি যে আপনি আপনার কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? আচ্ছা, আমি এখন মূলত একটা রিয়েলিটি শোর গ্রুমিং দায়িত্ব নিয়ে এখন বিজি আছি। আর কিছু কাজ আছে যেগুলো হলো মানে ফটোশ্যুট, হোস্টিং, এগুলো কাজ আছে সামনে। আচ্ছা আপু, একটু বলবেন যে আসলে আমরা দেখি যে আপনি প্রত্যেকটা প্রোগ্রামে আসেন এবং আপনি মানে হট ড্রেস পরে আসেন। আসলে এই হট ড্রেস পরে আসার কারণটা কি? এইটা একেবারে ভুল ধারণা। আমি হট ড্রেস পরে আসি না। আমার এখন আপনারা যদি আমার ড্রেস দেখে হট মনে করেন বা এরকম কমেন্টস করে, এটা আপনাদের ব্যাপার। আমি আসলে যে ড্রেস পরে কমফোর্ট ফিল করি সেই ড্রেস পরে আসি। আমাকে বিভিন্ন ড্রেসে দেখেন। আপনি কি একই রকম ড্রেসে দেখেন আমাকে? হ্যাঁ বলেন। আমি আমার যখন মনে করি যে এই ড্রেসটা আমার কমফোর্ট, আমি সেই রকমভাবে ড্রেস পরে আসি। আচ্ছা একটু বলবেন যে আসলে আপনি বিভিন্ন সময় আমরা জানি যে আপনি ওয়ার্ক যে সাইডটা ওইটা নিয়ে কাজ করেন। এছাড়াও আপনি নাটক বা সিনেমা জগতে আসার কোনো সম্ভাবনা আছে কিনা? আপাতত সিনেমা জগতে আসারও ইচ্ছা নাই, আর নাটকেও আসার ইচ্ছা নাই। আমি যে কাজগুলো করছি এগুলো আরও সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি। আর আমি মিডিয়াতে যখন সিনেমা বা নাটক করব, আমি আরেকটু শিখে তারপরে আসব। আমি এখন শিখতেছি। আপু আসলে যারা আমরা দেখেছি বিশেষ করে বিনোদনের যত প্রোগ্রামগুলো হয়, বিশেষ করে যারা মানে গর্জিয়াস পোশাক পরে আসে, প্রত্যেকটা ক্যামেরা তার দিকেই ফোকাস করে। আসলে কি আপনি এই ভাইরাল হবার জন্য বা ভাইরাল হবার নেশায় এইরকম পোশাক পরে আসেন কিনা, গর্জিয়াস পোশাক? আমি তো দেখেন, আমি আজকে এখানে মাঠে আসছি, আমার তো মনে হয় না আমি কোনো গর্জিয়াস কিছু পরে আসছি। একটা প্যান্ট, একটা টপস, তো গর্জিয়াস ড্রেস তো এটাকে বলে না। আর আমি ভাইরাল হওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ এইটা আমার কাছে মনে হয় না, কারণ আমার মতন অনেকেই ড্রেস পরে আসছে। সো যাকে যার ভালো লাগে সে তাকে দেখে, বাট ভাইরাল হওয়ার এরকম কোনো ইচ্ছা নাই। আচ্ছা, অনেকেই কমেন্ট করে আপনার ভিডিও ছাড়লে, অনেকে কমেন্ট করে যে আমাদের বাংলাদেশের গরিবের সানি লিওন। আসলে আপনাকে যে সানি লিওন বলে আখ্যায়িত করছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? বাংলাদেশের মানুষের আসলে মেন্টালিটিটা এখন এমন হয়ে গেছে। দেখেন, বারিশাপু কাজের প্রয়োজনে অনেক রকম ড্রেস পরছে, সায়দা রুমা আপু পরছে, ইমি পরছে, আজরাপুর অনেক স্টুডেন্টরা পরছে। ওগুলো মানুষের চোখে পড়ে না, যত কিছু চোখে পড়ে সোনিয়ার। হ্যাঁ, তো আমি আসলে আগে এই জিনিসটাকে খুব নেগেটিভভাবে নিতাম, এখন পজিটিভভাবে নিই যে যাই হোক, বলতেছে তো আমাকে নিয়ে কিছু বলছে, বলুক। কারণ সমালোচনা মানুষ তাকে নিয়েই করে যখন তার কাজকর্ম এগুলো সে পর্যবেক্ষণ করে। তো আমার মনে হয় যে কেউ যদি আমাকে নিয়েও যেই মন্তব্যই করুক, ড্রেস নিয়ে বা যেটা নিয়ে, আমার মনে হয় এটা আমার জন্য খুব ব্লেসিং কিছু। তারপরে আমার পদক্ষেপ, স্টেপ, কাজের করার স্পিড আরও বেড়ে যায়। অনেকে কমেন্ট করে যে সোনিয়া আপু আসলে বিবাহিত কিনা, বা বিয়ে করলে সে কি ধরনের বা কেমন ছেলে সে বিয়ে করবে, একটু আজকে জানাবেন। আচ্ছা, ম্যারিড আর আনম্যারিড তো বিষয় না, বিষয় হলো আমি মিডিয়াতে কাজ করছি এবং ভালো কাজ করার চেষ্টা করছি। আর হলো আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার। আর এখানে ওই যে আমাকে বাংলাদেশের সানি লিওন বলেন আর যেটাই উপাধি দেন, আমার কাছে খারাপ লাগে না, ভালো লাগে। আপু আপনি যদি বিয়ে করেন, আসলে কেমন ছেলে আপনার পছন্দ? আমি যদি বিয়ে করি, তো আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করবো এবং মিডিয়াতে লুকিয়ে রাখবো না, সামনে নিয়ে আসবো। ঠিক আছে বিয়ে করতে হলে আপু ছেলের মাসিক আর্নিং কেমন থাকতে হবে? ভাই, ভালো আর্নিং নেই, ভালোভাবে তো চলতে পারবো না, বুঝছেন না? মিনিমাম তো 2-3 লাখ টাকা তো দরকারই পড়ে একটা মানুষের চলতে স্বাভাবিকভাবে। আসলে এখানে কি মানে সুগার ড্যাডি বা টাকা বেশি দরকার, এরকম কোনো পাত্র প্রয়োজন আছে কিনা? ভাই, একটা যদি ঢাকা শহরে একটা গাড়ি বাড়ি থাকে, তারপরে তাদের লাইফস্টাইল সব কিছু মিলে 2-3 লাখ টাকা তো চলে। আর সুগার ড্যাডির প্রয়োজন হবে কেন? যদি হাজবেন্ডেরই থাকে সেক্ষেত্রে তো সুগার ড্যাডির প্রয়োজন পড়ে না। অনেক মেয়ে সুগার ড্যাডি পছন্দ করে শুধু টাকার জন্য। আসলে তাদের উদ্দেশ্যে আপনার কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি বলবো যে
ঠিক আছে, মানুষ বিভিন্ন ফ্যামিলি থেকে বিলং করে, অনেকের ভালো খাওয়ার ভালো জায়গা থাকার একটা ইচ্ছা থাকে, বাট সুগার ড্যাডি না, নিজেকে রেডি করো, নিজেকে ব্র্যান্ড বানাও, নিজের কাজ দিয়ে তুমি টাকা আর্ন করো। হয়তো বা তুমি এক লাফে গাছে উঠতে পারবে না, আস্তে আস্তে উঠবা, বাট পেশেন্ট রাখো, ধৈর্যটা রাখো। সুগার ড্যাডি প্রয়োজন পড়বে না যদি তুমি ধৈর্য সহকারে কাজ করো। আচ্ছা, ঝনিয়া আগামী 5 বছরে নিজেকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি আগামী 5 বছরে কি করব জানি না, কারণ সেটা আল্লাহ তাআলা জানে। তবে চেষ্টা করব আমি যে সকল কাজ করছি আরও ভালো কিছু কাজ করার, এবং আপনারা যেন সেই কাজটা দেখে বলেন যে না, আমাদের সোনিয়া আপু এরকম একটা ভালো কাজ করেছে। সো আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।